চট্টগ্রামের আকাশে এই যে সিঁদুরে মেঘ, শুধু তাই নয়, চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে অন্তত এই সক্রিয় ছিল জেএসএস গোষ্ঠী, এএনএম লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস সমর্থকরা মূলত তারা বৌদ্ধ। চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে যেখানে বৌদ্ধরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু দেশভাগের সময় চট্টগ্রামের ভারতের অন্তর্ভুক্তি চেয়েছিলেন লারমা এবং জেএসএর সঙ্গে, সে কারণে ভারতের সম্পর্ক বেশ অনেকটাই ভালো এবং ৭১-এর যুদ্ধে জেএসএস অন্তত সহযোগিতাও করেছিল। আমি আলোচনার জন্য যাব, প্রত্যেকের সঙ্গে থেকে আমি দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। দীপাঞ্জন বাবু, অন্তত বর্তমান সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে কি মনে হচ্ছে? কারণ একদিকে যখন এই ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকা, যেটা অলরেডি বঙ্গ শহর দখল নিয়েছে আরাকান আর্মি, তারা এগোচ্ছে, কিন্তু বিষয় হলো চট্টগ্রামের আকাশেই সিঁদুরে মেঘ, কিন্তু ধারে ভারে ওজনে সব দিক থেকে, সমরাস্ত্রের দিক থেকে সেখানে মায়ানমার আরাকান আর্মি বাংলাদেশের তুলনায় অনেকটা স্ট্রং, কিন্তু এই রকম একটা পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পৃথিবীতে এটা বহুবার দেখা গেছে যে কোন রাষ্ট্রের যেটা শাসক দল বা তাদের যে কনভেনশনাল আর্মি, তার সঙ্গে কিন্তু যারা এই রেভলিউশনারি বা যারা এই প্রতিবাদ আন্দোলনগুলো করেছে, যা আর্মস রেজিস্ট্যান্স, তারা কিন্তু অনেক সময় জিতেছে। এবং এর কারণটা হলো এই যে আর্মস রেজিস্ট্যান্স হচ্ছে, এই আর্ম রেজিস্ট্যান্সের পেছনে কিন্তু কোথাও না কোথাও থেকে এরা সাপোর্ট পাচ্ছে। তারা তাদের দেশের রাষ্ট্রের আর্মির বিরুদ্ধে লড়ছে, এটা মনে করার কোনো কারণ নেই যে তারা একটা রোমান্টিক অ্যাডভেঞ্চারে যাচ্ছে। তারা ক্যালকুলেট করে যায়, কারণ তাদের পেছনে কোনো না কোনো বড় রাষ্ট্রের হাত থাকে। এটা আমরা পৃথিবীর বহু দেশে দেখেছি, আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখেছি, এটা আমরা মধ্যপ্রাচ্যতে দেখেছি, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, সেখানে কোথাও আমেরিকা, কোথাও রাশিয়া, কোথাও অন্যান্য দেশ। নাও এই যে আরাকানের যে সমস্যাটা হচ্ছে, আরাকান আর্মি বলছেন আপনারা, আমি শুনছিলাম আলোচনায়, চট্টগ্রামের জেএসএস বলছেন, এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নিজস্ব এজেন্ডা রয়েছে। সে এজেন্ডার মেন এজেন্ডাটা হচ্ছে তাদের নিজের স্বাতন্ত্রতা বা সার্বভৌমতা বা স্বাধীন রাষ্ট্র করা। এবার আরাকানদের সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সম্পর্ক অত্যন্ত খারাপ, কারণ রোহিঙ্গাটা বেসিক্যালি ফান্ডামেন্টালিস্ট ইসলামিক গ্রুপ, এরা বৌদ্ধ। এবার প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধরা কিন্তু অহিংস, তারা কিন্তু সহিংস নয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আরাকান আর্মি তারা বুদ্ধিস্ট, বা যদি চট্টগ্রামের কথা বলছেন, এই চট্টগ্রামের জেএসএস তারাও তো বুদ্ধিস্ট অধিকাংশ, তারাও অস্ত্র হাতে তুলছে কেন? কারণ তাদের সেলফ প্রোটেকশন, এই আত্মরক্ষার জন্য কিন্তু এই অস্ত্র হাতে তুলে নেওয়া, এটা কিন্তু এই বুদ্ধিস্ট গ্রুপ যারা অহিংসায় বিশ্বাস করে, তারা কিন্তু গত ৩-৪ দশক ধরে হচ্ছে, এমন নয় হঠাৎ করে প্ল্যান করেছে। আরাকান আর্মি বহুদিন ধরে, যে আং সান সুচির আগে থেকে গত ২৫-৩০ বছর ধরে মায়ানমারের যে মিলিটারি জুনটা শাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে। তার জন্য আত্মরক্ষার জন্য তাদের অস্ত্র তুলে নিতে হয়েছে, এবং তাতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সাহায্য করেছে আলাদা আলাদা সময়। একটা সময় আরাকান আর্মিকে চীন সাপোর্ট করেছে। এখন শোনা যাচ্ছে যে আরাকান আর্মি বলুন, চট্টগ্রামে জেএসএস বলুন, এদের যে এই স্বাতন্ত্রতা, সার্বভৌমতার লড়াই, তাদের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে সম্ভবত ভারত সরকার মর্যাদা দিচ্ছে, যেটা দেওয়া উচিত। কারণ প্রতিবেশী রাষ্ট্রে, ভারতের সীমান্ত বরাবর এলাকাতে যদি সঠিক মানবাধিকারের দাবিতে কোনো এথনিক গ্রুপ, বেসিক্যালি এরা তো এথনিক গ্রুপ, এই আরাকান আর্মি, তারা তাদের সার্বভৌমতা এবং আত্মরক্ষার জন্য যদি তারা লড়াই করে, ভারতের কাছ থেকে তারা যদি সাহায্য চায়, ভারত জিওপলিটিক্স এর কারণে তাদের সাহায্য করবে বা তাদের মর্যাদা দেবে, ডিপেন্ডিং অন ইন্ডিয়াস ফরেন পলিসি। এবং এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশকে একটা ভয়াবহ চাপে রাখছে, চীনকে চাপে রাখছে। কারণ যেরকম অবস্থা দেখা যাচ্ছে, ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যদি আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপে দখল করে নেয়, তাহলে কিন্তু মায়ানমার বলুন বা বাংলাদেশ বলুন, দুজনের জন্য একটা বড় সমস্যা। এখন বাংলাদেশকে ভাবতে হবে যে অবৈধ অসাংবিধানিক সরকার ইউনূসের যারা হুমকি দিচ্ছে কলকাতা দখল করবে, আগে তো ওটা বলতে হবে যে তারা বাংলাদেশকে বাঁচাক। বাংলাদেশটা কতটা টুকরো হবে সেটা এখন দেখার। চট্টগ্রাম আলাদা হবেই, এটা আমরা বারবার বলেছি। ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, চট্টগ্রাম বেশি দিন আর বাংলাদেশের মানচিত্রে থাকবে না। যারা স্বপ্ন দেখছিল কলকাতাকে আলাদা করে দেবে, সেভেন সিস্টারকে ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা করবে, তারা এখন নিজেদের মানচিত্রটা বাঁচাক। তাদের সামনে কিন্তু খুব একটা বেশি সময় নেই।
20 জানুয়ারির পরে আমেরিকা প্রশাসন চেঞ্জ হচ্ছে। একদম ডোনাল্ড ট্রাম্প এসে গেলে এই বাইডেনের যে হাত ছিল ইউনুসের মাথার উপর সেটা সরে যাবে। ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট, 180 ডিগ্রি ডিফারেন্ট ফ্রম বাইডেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখানে তিনটে খুব বড় প্লেয়ার রয়েছে, আমেরিকা রয়েছে, ভারত রয়েছে এবং চীন রয়েছে। একদম এখন দেখা যাক, এখন পরিস্থিতিতে নজর রাখবে, পরিস্থিতি প্রত্যেক দিন বদলাচ্ছে, দেখা যাক ডেভেলপমেন্ট। দীপাঞ্জন বাবু, আরাকান আর্মির উপর চীনের একটা পূর্ণ সমর্থন রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম আপনি বলছেন যে চট্টগ্রাম আজ না হোক আগামী কিছুদিনের মধ্যে অন্তত আলাদা হচ্ছে, এবং একটা সময় দেখা গিয়েছিল জেএসএস তারাও 71-এর মুক্তিযুদ্ধে যথেষ্ট সহযোগিতা করেছিল। অর্থাৎ এই জায়গা দিক থেকে একেবারে বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে কোথাও এই চট্টগ্রাম দখল শুধু কি সময়ের অপেক্ষা, বা একেবারে ধারে বারে সমরাস্ত্রের দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? দেখুন, আমি আবার বলি যে যেহেতু এই ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে সমীকরণ রোজ বদলায়, চীনের সঙ্গে যে সম্পর্ক ছিল আরাকান আর্মি সেটা কিন্তু এখন যতটুকু আমাদের সূত্রে খবর পাই যে সেটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। কারণ চীনের আরেকটা সমস্যা হচ্ছে, চীন যদি আরাকান আর্মিকে খুব বেশি সাপোর্ট করে তাহলে মায়ানমারের মিলিটারি জোনটা চীনের বিরুদ্ধে চলে যায়। চীনের ব্যবসায়িক স্বার্থ শুধু নয়, এই ভূখণ্ডে যদি ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে হয়, ভারতের নর্থ ইস্ট বর্ডারটাকে প্রেশারে রাখতে হয়, সেখানে মায়ানমার সরকার বা আর্মি জুনটার সঙ্গে চীনকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। চীনের সম্পর্ক ওই হয়ে গেছে এখন শ্যাম রাখি না কুল রাখি, আরাকান আর্মি নাকি আর্মি মিলিটারি জুনটা। ভারত যদি এই সুযোগটা নেয়, এবং আমার সম্ভবত নিয়েছে, ভারতের বৈদেশিক নীতি খুব সুস্পষ্ট যে আমাদের দেশের সার্বভৌমতা রক্ষা করবার জন্য যা যা কিছু করার আমরা করব, এবং বৈদেশিক নীতিতে কূটনীতিতে কোনো জিনিস ফুল স্টপ বলে কিছু হয় না। তো যেহেতু ফুল স্টপ হয় না, ভারত কিন্তু সমান্তরাল একটা ভালো রিলেশন চালিয়ে গিয়েছে আরাকান আর্মির সঙ্গে। কারণ ভারতের যে আরেকটা সমস্যা রোহিঙ্গা, সেই সমস্যাটা আবার আরাকান আর্মি অনেকটা সমাধান করবে, কারণ ওরা খোলাখুলি বলেছে রোহিঙ্গাদের আমরা বুঝে নেব। তো এটা তো শত্রুর শত্রু আমার মিত্র, পুরনো ম্যাকিয়াভেলিয়ান থিওরি বলুন বা চাণক্যর কূটনীতি বলুন, এগুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। আর সমর শক্তিতে দেখুন, ভারত পৃথিবীর 4 নম্বর দেশ, আমেরিকা, রাশিয়া, চীন, তারপরই ভারত। তো এখানে এখন আর কোনো লড়াই কিন্তু শুধু শুধু সমরাস্ত্র দিয়ে হয় না, এখন লড়াইটা হয় অর্থনীতি দিয়ে, কূটনীতি দিয়ে। আমার সঙ্গে কতগুলো দেশ রয়েছে, একদমই তাই। সেটা এখন দীপাঞ্জন বাবু, ইন্টারেস্টিং অবশ্যই ডেভেলপ।